বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো এবং রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে সেকেন্ড ইয়ারে পড়ছো, তাদের জন্য আমরা পরের বিষয় পক্ষ থেকে CCPS07 এই পেপারটার সাজেশন নিয়ে এসেছি। তা তোমরা জানো যে আমরা পড়ার বিষয়ে একমাত্র চ্যানেল যেখানে 80টির বেশি অ্যাসাইনমেন্ট আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে করে দিয়েছি, এবং সেখানে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার পরে আমরা বিভিন্ন আর্টসের যে সাবজেক্টগুলো আছে, একাধিক সাবজেক্ট, সেই সাবজেক্টের উপর আমরা কিন্তু সাজেশান দেব। সেই মতো আমরা সাজেশান শুরু করে দিয়েছি এবং একাধিক সাবজেক্টের একাধিক পেপারের সাজেশান দেওয়া হয়ে গেছে। যদি তোমাদের দরকার হয় অবশ্যই দেখে নিও। এখন আমরা যে পেপারটা সাজেশান দেবো সেটা CCPS07, এবং তোমরা জানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ডেট জানিয়ে দিয়েছে, এবং এই পেপারটা অর্থাৎ CCPS07 পেপারটা 1 ফেব্রুয়ারি 2025 সালে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত হবে। এবং তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছো এবং কোথায় সিট পড়েছো দেখে নিয়েছো। এবং তোমাদের পরীক্ষার পদ্ধতিটা একটু বলে দিই। তোমরা যে 1 ফেব্রুয়ারি এই CCPS07 পেপারটা পরীক্ষা দেবে, তা এই পেপারে যে মার্কস ডিভিশনটা থাকবে সেটা একবার দেখে নিই। 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, তোমাকে 2টো লিখতে হবে অর্থাৎ 20 নম্বর। 6 নম্বরের দেখো 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, তোমাকে 2টো কোশ্চেন লিখতে হবে 20 নম্বর। আর 6 নম্বরের 10টা প্রশ্ন থাকবে, তোমাকে 5টা কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 30 নম্বর। এই টোটাল কিন্তু তোমাকে লিখিত পরীক্ষা 50 নম্বরে দিতে হবে, যেটা 1 ফেব্রুয়ারি 2025 সালে তোমাদের পরীক্ষা হবে। এবং তোমরা নিশ্চয়ই অ্যাডমিট কার্ড এবং কোন কলেজে তোমাদের সিট পড়েছে তোমরা জানতে পেরে গেছো। এবার আমরা একটা দেখে নেব এই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা হয় কী করে প্রত্যেক পেপারে। দেখো তোমরা অ্যাসাইনমেন্ট 20তে দিয়েছো, যেটা 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত লাস্ট ডেট ছিল। পরবর্তীকালে অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেট এক্সটেনশন করেছিল, যাই হোক। তা 20 নম্বর দিয়েছে এবং তোমরা কত পেয়ে গেছো সেটা কিন্তু সাবমিট করার সময় দেখেছো নিশ্চয়ই। আর লেখা পরীক্ষা 1 ফেব্রুয়ারি 2025 সালে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত তোমরা কিন্তু 50 নম্বরে পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ টোটাল এই পেপারটা পরীক্ষা দিচ্ছ হচ্ছে 70 নম্বরের, এবং তোমাকে 30% পেতে হবে। 30% মানে 100তে 30। 100তে 30 হলে 70-এ কত হচ্ছে 21 নম্বর, অর্থাৎ তুমি যদি এই পেপারটা 21 যদি পাও তাহলে কিন্তু পেপারটা ক্লিয়ার করে ফেলতে পারছো, অর্থাৎ পাস করে ফেলছো। তোমরা যদি আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাসাইনমেন্ট জমা দাও, এই পেপারটা নিশ্চয়ই 20 পেয়েছো। আর যদি 20 পেয়ে থাকো তাহলে দেখো আর 1 পেলেই কিন্তু তুমি কিন্তু এই পেপারটা ক্লিয়ার করে ফেলতে পারছো। আর যদি 18 পাও তাহলে তুমি 3 পেলে এই পেপারটা ক্লিয়ার করে ফেলতে পারছো। কাজে বুঝতেই পারছো পেপারটা ক্লিয়ার করা বা পাস করা খুব একটা কঠিন ব্যাপার না, একটু পড়াশোনা করলেই পাওয়া যায়। এবং আমরা পরের বিষয় পক্ষ থেকে যে চ্যানেল থেকে যে তোমাদের যে সাজেশনগুলো দিয়েছি, সেই সাজেশনগুলো যদি ফলো করো, পড়ে যাও এবং আত্মস্থ করো অর্থাৎ বুঝে দেখে যাও, তাহলে আশা করি 10 নম্বরে 2টো অবশ্যই কমন পাবে, এবং 6 নম্বরের যে 5টা প্রশ্ন লিখতে হয় তা অবশ্যই কমন পাবে। তা চলো শুরু করি এবার আমরা সাজেশনটা। তাহলে আমরা সেকেন্ড ইয়ার পলিটিক্যাল সায়েন্স অনার্স CCPS07 এই পেপারটা 10 নম্বরের যে কোশ্চেন আছে সাজেশান আমরা শুরু করছি। দেখো 3টে স্টার হলে বেশি গুরুত্বপূর্ণ, 2টো স্টার হলে কম গুরুত্বপূর্ণ। এবং তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ো, অনেকেই পড়াশোনার প্রকৃতপক্ষেই টাইম পাও না, কারণ তাদের কাজ করতে হয় এবং পড়াশোনাটাকে ভালোবেসেই করছো। তাদের বলছি আগে 3টে স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো পড়ো, সেগুলো শেষ করতে পারলে কিন্তু 2টো স্টারে যাবে। এবং তোমরা যদি দেখে যাও অবশ্যই কিন্তু পরীক্ষায় ভালোভাবে পাশ করে যাবে। দেখো 10 নম্বরের প্রথম প্রশ্নটা, একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ আলোচনা করো। 2 নম্বর, আন্তর্জাতিক সম্পর্ককে স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসাবে দাবির সমর্থনে হফম্যান যে সকল যুক্তি দিয়েছেন তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 নম্বর, বিশ্বায়নের সংজ্ঞা ও তার বিভিন্ন রূপ আলোচনা করো। 5 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই 5টার মধ্যে একটা তো অবশ্যই আসবে, 2টোও কিন্তু চলে আসতে পারে। কাজে এই প্রথম 5টা প্রশ্ন কিন্তু তোমরা প্রত্যেকেই খুব ভালো করে পড়বে। 6 নম্বর, ফ্রাঙ্কের উন্নয়ন তত্ত্বের উপর মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 7 নম্বর, জোট নিরপেক্ষ নীতি কি, এই আন্দোলনে ভারতের ভূমিকা আলোচনা করো। এই 7 নম্বর বা 6 নম্বর কোশ্চেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, 1917 সালে রুশ বা বলশেভিক বিপ্লব সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 10 নম্বর, টিকনার মর্গেনথাউ এর বাস্তববাদকে কিভাবে পুনর্নির্মাণ করেছেন।
এই হলো 10 নম্বরে 10টা কোশ্চেন। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যেও, তাহলে আশা করি আমরা পরের বিষয়ের পক্ষ থেকে তোমার যে 10 নম্বরে 2টো কোশ্চেন লিখতে হবে, সেই 2টো কোশ্চেন কিন্তু আশা করি অবশ্যই কমন পাবে। চলো এবার আমরা 6 নম্বরটা শুরু করি। আমরা আগেও বলেছি 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা কোশ্চেন লিখতে হবে। এই কোশ্চেনগুলো যদি পড়ে যাও আশা করি তোমরা কিন্তু 5টা কোশ্চেন অবশ্যই কমন পাবে। দেখো প্রথম প্রশ্ন, দেখো টিকা লেখো আন্তর্জাতিক সম্পর্ক। এটা অবশ্য 10 নম্বরের মধ্যেও আছে, আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, সেখানে অবশ্যই আন্তর্জাতিক সম্পর্কটা চলে আসছে। যাই হোক, একটু আলাদাভাবে বলে আমি দিয়েছি। 2 নম্বর টিকা লেখো ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি। 3 নম্বর আন্তর্জাতিক রাজনীতির অন্যতম একক হিসাবে বহুজাতিক সংস্থার ভূমিকা আলোচনা করে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর টিকা লেখো নয়া বাস্তববাদী তত্ত্ব। 5 নম্বর টিকা লেখো ইয়াল্টা সম্মেলন। 6 নম্বর সোভিয়েত রাশিয়ার পতনের কারণগুলি আলোচনা করো। 7 নম্বর টিকা লেখো ইউরোপীয় ইউনিয়ন। 8 নম্বর টিকা লেখো সুয়েজ সংকটের গুরুত্ব। 9 নম্বর ভারতের অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। 10 নম্বর ফ্যাসিবাদের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করো। এই 11টা কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই দেখে যাও, বিশেষ করে 3টে স্টার যেগুলো আছে। আর যারা পড়াশোনার একটু সময় পাও তারা কিন্তু অবশ্যই 11টা দেখে যেও, কারণ যদি 100% কমন পেতে চাও তাহলে কিন্তু একটু পড়াশোনা করে যেতেই হবে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু যে অ্যাসাইনমেন্টে খুব ভালো নাম্বার পেয়েছো তার জন্য না, পরীক্ষা অবশ্যই ভালো হবে, আমাদের সেই দৃঢ় বিশ্বাস আছে তোমার প্রতি। তুমি একটু শুধু পড়াশোনা করো তাহলে অবশ্যই হবে। আর তোমার জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক, পড়ার বিষয় পক্ষ থেকে কিন্তু এই আমাদের একমাত্র কামনা।